গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন বাজে বিকাল 5:30। আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকে। আমি এসেছি দেখো গাছে স্প্রে করতে। যদিও একটু মেঘলা মেঘলা করে আছে, তোমাদেরকে মেঘটা দেখালাম যে কতটা মেঘ করে আছে। এই জন্য একটু অন্ধকার অন্ধকারও কিন্তু হয়ে গেছে। তার জন্যে আমি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখো গাছগুলোতে স্প্রে করে নিচ্ছি। স্প্রে তো করছি, এদিকে মনে মনে ভাবছি বৃষ্টি যদি নামে, আবার ভাবলাম যে দূর মেঘ মেঘ তো করে, বৃষ্টি তো নামে না, গাছগুলোতে স্প্রে করেই নি, গাছগুলোতে না মিলিবাগ লেগে গেছে। তো এই জন্য ভাবলাম না স্প্রে করি। আর দেখো স্প্রে করতে করতে হাওয়া টেনে নিয়েছে, বোতলটার ভিতরে মনে হচ্ছে যেন জলটা ফুটছে। তো দেখো কত গাছটার মধ্যে সাদা সাদা মিলিবাগ লেগে গেছে। তা যা যা গাছ ছিল, শিম গাছ, কুমড়ো গাছ, লাউ গাছ, তারপর ফুলের গাছগুলো, এরপরে ফুল গাছ, এগুলো সব দিলাম। দেখো আমার খাটনিটা বিঠা গেল, এই করতে করতে বৃষ্টি নেমে গেল। দেখো বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ, চটপট করে বৃষ্টি নেমে গেল। কয়েকটা জামা কাপড় ছিল ছাদে, সেগুলো তাড়াহুড়ো করে তুলে নিলাম। আর এই যে দেখো নিচে এসে তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি, দেখো কীরকম পরিমাণে বৃষ্টি নামলো। আমার স্প্রে করাটা খাটনি চলে গেল, জিনিসটা তো নষ্ট হলেই হলো, সঙ্গে স্প্রেটাও খাটনি চলে গেল। যাই হোক, কী করা যাবে, ভাবলাম যে বৃষ্টি হবে না, কিন্তু বৃষ্টিটা হয়েই গেল। এতদিন ধরে মেঘ করছিলো, বৃষ্টি হলো না, আর আজকে বৃষ্টিটা হয়েই গেল। আর এখানে দেখো বাবাই কাকুকে অফিস থেকে টিফিন দিয়েছিল, কিছু ছিল হয়তো, তো খাইনি, নিয়ে এসছে ওই ভাত, মাংস, ডাল, চাটনি, কী কী ছিল। তো বাবাইকে বললাম খেয়ে নে, রাত্রে পর্যন্ত রাখলে নষ্ট হয়ে যাবে। তো খেয়ে নিয়েছে, ওইটা খাওয়ার পরে ও আর রাত্রে খায়নি। আর এখন আমরা খাবো চা। তো তোমাদের দাদা বললো একটু চিড়ে ভাজা থাকলে দাও, সঙ্গে একটু বাদাম দাও। সকালে বাদামগুলো ভেজে রেখেছিলাম, আর বাদাম থাকলে ভাজা, তোমাদের দাদা খুব বাদাম খায়, ওর ভীষণ ভালোবাসে বাদাম খেতে। তো ওকে চিড়ে ভাজা চা বাদাম দিয়ে দিলাম। কালকের ভিডিওটা শেষ করিনি, আজকে আবার শুরু করলাম। গুড মর্নিং। কালকের ফুল ভিডিওটা আমি শেষ করতে পারিনি, কালকে অতটুকু করেই রেখে দিয়েছিলাম। তো পরের দিন সকাল থেকে আবার শুরু করলাম। আজকে না যেহেতু বৃষ্টি পড়ছে, তাই একটু দেরি করে উঠলাম। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 5:45। তো ভাবলাম যে বৃষ্টি যখন পড়ছে তাই একটু দেরি করে উঠলাম। আর ঠান্ডা ঠান্ডা ছিল, এতদিন তো গরমে ঘুমাতে পারছিলাম না, কিন্তু আজকে বৃষ্টিতে বেশ আরাম করে, ঠান্ডা ঠান্ডা ছিল, বেশ আরাম করে ঘুমিয়েছি। তাই জন্য একটু দেরি করে উঠলাম। আর বাইরেটা যেহেতু বৃষ্টিতে অন্ধকার অন্ধকার ছিল, তাই ভাবলাম একটু দেরি করে উঠি। তারপর ভাবলাম না, 5:45 বাজে, উঠেই পড়ি। আবার বাবার স্কুল আছে, অফিস আছে, সবই আছে। তো চলো এসে রান্নাঘরে বাসন কোসনগুলো বার করে নিলাম। তার আগে কিন্তু আমার ব্রাশ করা হয়ে গেছে। আজকের আর গ্যাসটা সাবান দিয়ে মুছবো না, এমনি মুছে নাও। যেহেতু কালকে কোনো রান্না বান্না হয়নি, শুধু ভাতটা হয়েছিল, আর কোনো কিছু করা হয়নি। আর সকালে মোছার কারণ জানোই তো, আঁশলা থাকে প্রচুর, তো সেই জন্যই একটু ভালো করে এমনি মুছে নিলাম। সাবান টাবান দিলাম না, এমনি ন্যাকড়া দিয়ে, ভিজা ন্যাকড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। রান্না বান্না হলে সাবান দিয়ে মুছে নিতাম। আর বিকালের রান্নাটা কমই হয় বলতে পারো, ওই দুপুরে তরকারি টরকারি থেকে গেলে রাতে আর রান্না করতে লাগে না। চলো এরপরে একদম রান্নাঘরের ফ্লোরটাও পরিষ্কার করে মুছে নিই। রাত্রে এঁটো বাসন কোসন থাকে, তারপরে তো পায়ে পায়ে কত নোংরা হয়, তাই না? তো এর জন্যে সকালবেলা কিন্তু এঁটো বাসন কোসনগুলো বার করে রান্নাঘরের মেঝেটাও মুছে নিই। তো দেখো এইদিকে ভয়েস দিতে বসছে, ওইদিকে মুরগিগুলো চিল্লাচ্ছে, প্লাস রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে। যেহেতু আজকে বারান্দায় বসে ভয়েস দিচ্ছি, আর এখনই ভয়েসটা দিয়ে আমি স্নান করতে যাবো, কেননা এসে ভিডিওটা আমাকে আপলোড করতে হবে। ভাবছিলাম আজকে হয়তো ভিডিও আপলোডই করতে পারবো না, কিন্তু দেখলাম যে না, হয়ে গেছে। কালকে যে ওইটুকুনি ভিডিও ক্লিপ নিয়ে রেখে দিয়েছিলাম আর করিনি, তাই ভাবছি না আজকে হয়তো আমি আর ভিডিও দিতে পারবো না। তো যাই হোক, এইখানে দেখো বাসন মাজতে বসছি, না বাইরেটা কিন্তু বৃষ্টি পড়ছে বলে এর জন্যে অন্ধকার অন্ধকার। তাও তো আমি এখানে একটু ফিল্টার দিয়েছি বলে একটু আলো দেখা যাচ্ছে, নাহলে কিন্তু ভালোই অন্ধকার অন্ধকার লাগছে। আর ভিডিওটা শেষ পর্যন্ত থেকে স্কিপ না করে, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টস করে আমাকে জানিও। তো চলো আমি বাসন কোসনগুলো মেজে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো।
কী কী করছি না করছি। তো দেখো বাসন কোসনও মাজা হয়ে গেল, এখন হচ্ছে একটু চা বসিয়ে দেবো। ওইদিকে চায়ের জলটা বসিয়ে দিয়েছি, আর সকালে যেহেতু লাল চা খায় তাই একটু আদা দিয়েই লাল চাটা খাই, এর জন্য একটু আদা এখানে ছেঁচে নিচ্ছি। আদাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, খোসা ছাড়াইনি, খোসা শুদ্ধই ছেঁচে দিয়ে দিলাম। চলো, আদাটা দিলে লাল চাটা খেতে ভালো লাগে, নাহলে কিন্তু লাল চা খেতে শুধু শুধু লাল চা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আর আমার হচ্ছে লাল চার মধ্যে বেশ একটু আদা গোলমরিচ দিয়ে খাবো, কিংবা লেবু দিয়ে। সকালবেলা খালি পেটে তার লেবু দিয়ে লাল চা খাওয়া যায় না, এর জন্যই সকালবেলাটা শুধু আদা দিয়েই খাই। আর কি বলতো, লাল চার মধ্যে একটু লবণও না দিলে ভালো লাগে না, লবণ না দিলে ঠিক মনে হয় কি বলতো মিষ্টি গরম জল খাচ্ছি। তো এই জন্যে একটু বিট লবণও লাল চায়ের মধ্যে দিয়ে খাই, তাহলে মনে হয় না চা খাচ্ছি, না হলে মনে হবে ওই মিষ্টি গরম জল খাচ্ছি। তো চলো, এখানে দেখো আমার লাল চাটা হয়ে গেছে, এখন চাটা খেয়ে নিই। আর এই সকালে চা খাওয়ার টাইমটা যেটুকু বসার টাইম পায়, তারপরে কিন্তু আমার আর বসার সময় নেই। এরপরে একদম রান্নাবান্না শেষ হবে, সবাই অফিস বেরিয়ে যাবে, অফিস স্কুল বেরিয়ে যাবে, তারপরে হচ্ছে আমার বসার টাইম। তাছাড়া কিন্তু আমার বসার কোনো টাইম নেই। চাটা খেয়ে চলে আসলাম ছাদে, আর এদিকে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে। সেই যে কালকে বিকেলে তোমাদের দেখালাম বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি কিন্তু ঝিরঝির করে পড়েই চলেছে। যাই হোক, বৃষ্টি হলে ভালো, যে গরমটাই না পড়েছিল, কী গরমটাই পড়েছিল। আর এখানে দেখো গাছে আজকে অনেকগুলো জবা ফুল ফুটেছে, জবা ফুল হলুদ ফুল অনেকগুলোই কিন্তু ফুটেছে। তো চলো, এখন হচ্ছে মুরগিগুলোকে খাবার দিয়ে নিই। আগে মুরগিগুলোকে খাবার দিয়ে দিই, তারপরে গাছের ফুলগুলো তুলব। তো যেহেতু অল্প মুরগি আছে, এখন আর মুরগি বেশি নেই, অল্প মুরগি আছে, আমি একটা গামলাতেই খাবার দেবো, একটা গামলাতে খাবার দিলেই হয়ে যাবে। আর পাশের ঘরে 5-6টা মুরগি আছে, ওখানে অল্প একটু খাবার দেবো, তাহলেই হয়ে যাবে। তো দেখো মুরগির খাবার টাবার দিয়ে আমি হাত পা ধুয়ে চলে আসলাম ফুলগুলো তুলতে। আর চুলটা খুলে নিয়েছি কেন বলো তো, সকাল সকাল একটু বৃষ্টির মজা নেবো বলে, তাই চুলটা খুলে দিয়েছি। এখন হচ্ছে ফুলগুলো তুলে নেবো, ফুলগুলো তুলে স্নান করতে যাবো সকালবেলা। এখন যদি একটু বেশ জোরে ঝমঝম করে বৃষ্টি পড়তো, তাহলে কী মজাটাই না হতো। আমার যে বৃষ্টিতে ভিজতে কী মজা লাগে সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগে বৃষ্টিতে ভিজতে। কিন্তু সেইভাবে আর বৃষ্টিতে ভিজাই হয় না। যখনই আমি চান করি তখন বৃষ্টি হলে সেই ঝিরিঝিরি বৃষ্টি, জোরে বৃষ্টি আমি আর পাই না। যে হ্যাঁ খুব জোরে বৃষ্টি হবে, বেশ ঝমঝম করে বৃষ্টি হবে আর আমি স্নান করবো, সেটা কিন্তু আর হয়ে ওঠে না। তো এই যে দেখো কতগুলো ফুল ফুটেছে, আর এই লাল ফুলের কালারটা কি সুন্দর লাগে না জবা ফুলের। তো দেখো বন্ধুরা, এখনও বৃষ্টি পড়ছে, কালকে বিকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আর এখনও পড়ছে, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো আমার সব কাজকর্মগুলো কমপ্লিট হয়ে গেল, বাসি যারা সব কাজ টাজ কমপ্লিট হলো, এখন যাবো আমি স্নান করতে। তো ভিডিওটা আমি কই তাড়াতাড়ি, কটা বাজে? 7টা বেজে গেছে। তো কালকে বিকাল 5:30 ভিডিওটা শুরু করেছিলাম, আর আজকে শেষ করলাম 7টায়। তো চলো
আজকের মতন হ্যাঁ ওই তো কালকে বিকেল 5:30 শুরু করছি, আজকে সকাল 7টায় ভিডিওটা শেষ করলাম। তো এখন যাবো স্নান করবো, বাবাইও উঠে গেছে, ব্রাশ করবে, এক্সারসাইজ করবে, আমি স্নান করে তারপরে যাবো রান্নাবান্নার দিকে। তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত। দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। টাটা।